স্বর্গীয় রবীন গাঙ্গুলির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির প্রাঙ্গণে বর্ধমান স্টেশন প্রাঙ্গণের পিছিয়ে পড়া পথশিশুদের নিয়ে স্বর্গীয় রবীন গাঙ্গুলির স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতনি পরিবারের সকলে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে খাবার তুলে দেন এই পথশিশুদের। বর্ধমান শহরের পাড়া সারদা লেনের বাসিন্দা স্বর্গীয় রবীন গাঙ্গুলি, তারই পরিবারের পক্ষ থেকে এই সুন্দর উদ্যোগ নেওয়া হয়। দেখে নেব তারই এক ঝলক এমএমজে লাইভ নিউজের পর্দায়। পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টুর রিপোর্ট, এমএমজে লাইভ নিউজ। আজকে আমরা আমাদের পরিবারের সকলে এখানে একত্রিত হয়েছি এই জন্য যে আমাদের ভাই পরলোকগত রবীন গাঙ্গুলি তার মৃত্যু দিবস হিসেবে আমরা দ্বিতীয় মৃত্যু দিবস হিসেবে আমরা এখানকার পথ শিশুদের কিছু প্যাকেট তুলে দেওয়ার জন্য এসেছি। কারণ আমরা গত বছর যখন দিতে এসেছিলাম তখন কিছু বাচ্চা বলেছিল আমরা লুচি দিয়েছিলাম, তখন বলেছিল বিরিয়ানি খাবো। তো আমার বৌমা বলেছিল হ্যাঁ তোদেরকে বিরিয়ানি খাওয়াবো। তা আমার ভাই প্রচণ্ড শিশু ভালোবাসতো, মানে পাড়া থেকে আরম্ভ করে যেখানে দেখতো সেখানে শিশু থেকে নিয়ে কোলে তুলে নিত। এবং সে নিষ্ঠাবান একটা পুলিশ অফিসার ছিল। কোভিডের সময় না খাওয়া দাওয়া করে অক্লান্ত পরিশ্রম করে সে কাজ করে গেছে, যার ফলে তার শরীর একদম ভেঙে যায়। তো সে সবসময় শিশুদেরকে ভালোবাসতো। আমরা ওই জন্য শিশুদের জন্য কিছু করব বলে এখানে এসেছি। হ্যাঁ, এই শিশুরা যে এদের মুখে যে হাসি, আমরা যখন খাবারটা দিইনি তখন তারা এমন করছিল যে আমাদের খুব লাগছিল। তো যখন খাবারটা পেলো তারা খুব আনন্দিত হয়ে এবং আমার এই পরলোকগত ভাইকে তারা আশীর্বাদ করেই গেছে। তারা ছোট হতে পারে কিন্তু মনের দিক থেকে তারা শান্তি নিয়ে গেছে যে একজনের জন্য আমি খেতে পেলাম আজ। না, এটা আমরা বহুত দিন আগে থেকেই ঠিক করেছি যে আমাদের পরিবারের ছেলেরা তো সবসময় ভালো খেতে পারে, প্রতিদিনই আমরা ভালো মন্দ এনে দিতে পারি, কিন্তু এরা তো প্রতিদিন পায় না। একদিন যদি আমরা দিতে পারি আমাদের পরিবারের যদি কোনো অনুষ্ঠানে, তাহলে আমরা কিন্তু মানসিক দিকে খুব শান্তি পাই। আমার নাম হচ্ছে সীতারাম চট্টোপাধ্যায়। আজকে আমার পরলোকগত ভাইয়ের স্ত্রী আছেন, ছেলে আছে, ছেলের বউ আছে, ছেলের নাতনি আছে, ছেলের শাশুড়ি আছে এবং ছেলের মামা আছে, তারপরে দিদা আছে, হ্যাঁ, কাকিমা, পুরো পরিবার, আমাদের পুরো পরিবারটা যাদেরকে নিয়ে আমার ভাই যাদেরকে নিয়ে সবসময় থাকতো এবং সবসময় তাদেরকে নিয়ে হাসাখেলি করে থাকতো। আজকে সহযোগিতা আমার ভাইয়ের পরিবারই ছিল।